হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম দ্বিতীয় ব্লকে চায়না কোম্পানির ছোট বিলিন্ডার মেশিন সার্ভিসিং পার্ট 2। বন্ধুরা, আমরা বিলিন্ডারটা ওপেন করে নিয়েছি। আমরা এখন দেখবো এটার প্রবলেম কোথা থেকে হচ্ছে। এটা বন্ধুরা লিফট সুইচ। এটা সর্বপ্রথম আমরা চেক দিব। এটা হচ্ছে লিফট সুইচ। আমরা সর্বপ্রথম লিফট সুইচটা চেক দেবো। আমরা মিটারটা ওমসে দিয়ে নিচ্ছি। দেখেন, আপনার মিটার দিকে ফলো রাখেন। দেখেন, আমরা আগে লিফট সুইচটা চেক দিয়ে নিই। মিটারটা আমাদের ওমসে আছে। প্রথমে মিটারের থেকে দুইটা টার্মিনাল লিফট সুইচের দুটো টার্মিনালে ধরবো এবং সুইচটা অন অফ করবো। দেখেন, আমাদের মিটার শো করতেছে, তার মানে আমাদের লিফট সুইচটা ওকে আছে বন্ধুরা। এখন আমরা কর্ডটা চেক দিব, এসি কর্ডের কি অবস্থা সেটা এখন দেখবো। আমরা দুই মাথার সাথে আগে লাগিয়ে দেবো। প্রথম মাথাটা আগে চেক দিব। প্রথম মাথা ঠিক আছে বন্ধুরা, আমাদের মিটারটা শো করতেছে, তার মানে প্রথম মাথা ঠিক আছে। এখন দ্বিতীয় টার্মিনালটা আমরা চেক দিব। দ্বিতীয় টার্মিনালটাও ঠিক আছে বন্ধুরা, কর্ডটাও ওকে। এখন আমরা কয়েলটা চেক দিব। বিলিন্ডারের দুই সাইডে কয়েল আছে, এই কয়েলটা আমরা চেক দিব সর্বপ্রথম। আমরা মিটারটা ওমসে দিয়ে রাখছি। বিলিন্ডারের প্রথমের এক সাইডের কয়েল আমরা চেক দিচ্ছি, এক সাইডের কয়েলটা ওকে আছে। এখন সেকেন্ড সাইডের কয়েলটা আমরা চেক দিব। সেকেন্ড সাইডের কয়েল প্রথম মাপটা আমরা পাচ্ছি না, এখানে হচ্ছে একটা ব্রিজ ফিউজ ডায়োড দেওয়া আছে, তাই জন্য আমরা মাপতে পাচ্ছি না। এটা সেফটির জন্য দেওয়া আছে। এখান থেকে তারটা খুলে গেছে, ফিউজটা ওকে আছে। আমাদের ফিউজটা চেক দিয়ে হয়ে গেছে। চেকটা দিয়ে ফিউজটা ওকে আছে, এখান থেকে তারটা খুলে গেছে। আর এটা সিলভার তারের কয়েল, একটা ফালতু একটা বিলিন্ডার, চায়না কোম্পানি, খুব বাজে একটা বিলিন্ডার। আপনারা পারতপক্ষে এরকম বিলিন্ডার কিনবেন না। 2 টাকা বেশি লাগলেও একটু ভালো দেখে তামার কয়েল দিয়ে বিলিন্ডারগুলো কিনবেন, তাহলে ওটার লংজিভিটি এবং টেকসই বেশি হবে। বন্ধুরা, আমাদের কয়েলটা ওকে আছে, তারপরেও আমরা সিরিজ তার দিয়ে একবার চেক দিয়ে নেব। সিরিজের মাপটা অ্যাকুরেট দেখায়। আমাদের ফিউজটা ওকে বন্ধুরা, আমরা চেক দিয়ে নিয়েছি। এবার কয়েলটা চেক দিয়ে নেব। কয়েলটাও ওকে, স্পার্কিং করতেছে, সিরিজ বাতি জ্বলতেছে, কয়েলটা ওকে আমাদের। এখন আমরা সোল্ডারিং আয়রন দিয়ে আমরা এখানে একবারে সোল্ডারিং করে দেব। আমরা জানি যে সিলভার তারে কখনো রাং ধরে না। আমরা ছোটোর থেকে কাজ শেখার থেকে এটা শুনে এসেছি যে সিলভার তারে রাং ধরে না। তাও আমরা একটু চেষ্টা করবো যেন একটু রাং ধরে থাকে, পরবর্তীতে কোনো সমস্যা যেন না হয়। আমরা ভালো করে এখানে পেঁচিয়ে নিচ্ছি। এখন আমরা সোল্ডারিং আয়রন দিয়ে এখানে সোল্ডার করে দেবো বন্ধুরা। আমরা সোল্ডারটা করে নিচ্ছি সুন্দরভাবে। আমরা সোল্ডারিং করে দেবো যেন নেক্সট টাইম এখান থেকে কোনো প্রবলেম না হয়। ওদের সোল্ডারিং করা চলছে, আমরা সোল্ডারিংটা করে নিচ্ছি। আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ধৈর্য সহকারে দেখুন। আপনারা অনেক কিছু শিখতে পারবেন। নতুন ভাইদের জন্য, নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য এটা খুব প্রয়োজনীয় ভিডিও। আর আমাদের সোল্ডারিং করা হয়ে গেছে। আমরা এখন একটা ছোট টিউব এখানে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দিয়ে ভালো করে সুন্দরভাবে এখানে টাই দিয়ে বেঁধে দেব, যেন এখান থেকে কোনো নড়াচড়া না করে। আমরা টাই দিয়ে এখানে সুন্দরভাবে বেঁধে দেব। আমরা একটা টাই নিয়ে নিছি, এটা আমরা সুন্দর করে এখানে বেঁধে দেব। তারপর উপর দিয়ে একটু বার্নিশ দিয়ে দেবো বন্ধুরা। বার্নিশ দিলে খুব লংজিভিটি বেশি হয় কয়েলের, আর তামার কয়েলের পক্ষ থেকে এটা খুব ভালো হয়। আমরা টাইটার উপরে মাথাটাকে একটু কেটে নিয়েছি, আর বার্নিশ একটু দিয়ে দেবো। যেহেতু সিলভার কয়েল, তাতেও কোনো সমস্যা নেই। আমরা বার্নিশ দিয়ে দেবো যেন জোড়াটা আমরা যেটা দিছি নেক্সট টাইম কোনো প্রবলেম না করে। আমরা সুন্দর করে কয়েলটাতে বার্নিশ দিয়ে দেবো। আর পারতপক্ষে আমি সাজেস্ট করব, এরকম বিলিন্ডার কেউ কিনবেন না। 2 টাকা বেশি লাগুক, আপনারা ভালো বিলিন্ডার কিনবেন। আমাদের কাজটা ওকে হয়ে গেছে। এখন আমরা ফিটিং দেবো। প্রথমে লিফট সুইচটা হ্যান্ডেলে বসিয়ে নিচ্ছি। আমাদের লিফট সুইচটা বসানো হয়ে গেছে। আমরা এখন সুন্দরভাবে ফিটিং দেবো। আর এটা হচ্ছে একবারে কি বলবো, আমার লাইফে প্রথম এরকম দেখা চায়না কোম্পানির এই বিলিন্ডারটা। আমি এটাতে কখনোই সাজেস্ট করব না। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনারা দেখে শিখুন। এরকম কোনো বিলিন্ডার কিনবেন না। 2 টাকা বেশি লাগুক, তামার কয়েলের ভালো দেখে বিলিন্ডার কিনবেন। বন্ধুরা, আমরা তারগুলা ছিঁড়ে নিচ্ছি, ভালো করে আমরা লাগিয়ে নেব। প্রথমে ফেস তারটা দিলাম কটের, এসি কটের ফেস তার দিলাম। সেকেন্ডটা লিফট সুইচের কয়েলের সাথে লাগিয়ে দিলাম, আর থার্ডটা কয়েলের সাথে লাগিয়ে দিলাম। 3 তারে আমাদের ওকে হয়ে গেছে। এখন আমরা ভালো করে টেপিং করে দেবো যেন নেক্সট টাইম এখান থেকে প্রবলেম না হয়। আমরা টেপিং করে দিচ্ছি বন্ধুরা।
ভালো করে টাইপিং করে দিচ্ছি। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, অনেক কিছু শিখতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভুলবেন না। আমার নতুন চ্যানেল, একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর বড় ভাইরা আছে, টেকনিশিয়ান ভাইরা আছে, কোনো ভুল টুল থাকলে অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন। আমি নেক্সট টাইম এটা পরিবর্তন করার চেষ্টা করব। বন্ধুরা, আমাদের কাজটা ওকে হয়ে গেছে। আমরা এখন ফিটিং দিচ্ছি। এটা আমরা ব্যাকপার্টটা লাগিয়ে নিচ্ছি। তারপরে স্ক্রু দিয়ে ভালোভাবে আমরা ব্যাকপার্টটা লাগিয়ে নেব। স্ক্রু দিয়ে আমরা ব্যাকপার্টটা টাইট দিয়ে নিচ্ছি যেন লুজ না থাকে। আমাদের স্ক্রু মোটামুটি ভালো করে লাগানো হচ্ছে, আমরা ভালো করে টাইট দিয়ে নিচ্ছি। নেক্সট টাইম এখান থেকে প্রবলেম যেন না হয়। আমাদের স্ক্রু লাগানো হয়ে গেছে বন্ধুরা। আমরা এখন উপরের টেপ সিলটা মেরে দেব। আমাদের কাজটা ওকে। এখন আমরা এটা চেক দেব। বন্ধুরা, আমাদের কাজটা ওকে হয়ে গেছে। আমরা এখন এসি লাইনটা ইনপুট করে এখানে চেক দিব। আপনাদেরকে দেখাবো আমাদের কাজটা ওকে হয়ে গেছে। দেখেন বন্ধুরা, আমরা সুইচ টিপ দিচ্ছি কিন্তু ব্লেন্ডার ঘুরতেছে ভিতরে। আপনারা বুঝতে নাও পারতে পারেন, তাই জন্য আমি উপরে মাথাটা খুলে নিলাম। এখানে যেহেতু লিফট সুইচ, তাই জন্য এক্সট্রাভাবে এখানে সুইচটা লাগানো আছে। আমরা একটা স্ক্রুড্রাইভারের মাধ্যমে এখানে চেক করে দেখিয়ে দিলাম। আমাদের ব্লেন্ডারটা ওকে আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন। নেক্সট ব্লকের জন্য ধন্যবাদ। ওকে।